গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলায় মুখ দিয়েছি, তো এবার চা খাবো। তো চা করার জন্য গ্যাসের লাইটটা খুঁজে পাচ্ছি না, তাই এই ঘর ওই ঘর দেখছি কোথায় রয়েছে। এই রকমটাই হয়, কিছু কিছু জিনিস না সব সময় পাওয়া যায় না, খালি হারিয়ে যায়। তো যাই হোক, খুঁজে পেলাম। চা খেয়ে এখন এই যে কাজে লেগে পড়েছি। তো পিঁড়ে মোছা বাসন ধোয়া এসব হয়ে গেছে, যা যা কাজ ছিল হয়ে গেছে। এখন এই উঠোনটা ধুয়ে দিলে আর কি হয়ে যাবে। আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি এসেছে কালকে, তো বাড়ি ছিল না ওরা বেশ কয়েকদিন, তো বাড়ি এসেছে। তো বাড়ি আসার পর যা হয়, কত কাচতে হয় বলো তো। তো সেই সকাল থেকে কাচছে, সজলধারা কলে জল দিয়ে দিয়েছে, তো বসে বসে কাচছে আর মেলছে। এত কেচেছে যে বাইরে তারগুলো ভর্তি হয়ে গেছে, এখন ঘরের তারগুলো ভর্তি হয়ে যাচ্ছে। এই তো জ্বালা, কোথাও গেলে এই খুব জ্বালা। মানে পড়তে ভালো লাগে, বের করতে ভালো লাগে নতুন নতুন, কিন্তু কাচতে আর ভরতে এত কষ্ট হয় তখন, মানে আমার তো খুব কষ্ট হয়। এবার তোমাদেরকে একটা কথা বলছি, শোনো। কালকের ভিডিওতে 10 জন কমেন্ট করেছো, অথচ লাইক পড়েছে 5টা। মানে আমি দেখে খুব দুঃখী হলাম আর কি, কষ্ট হলো মনটা। তোমাদের কাছ থেকে এটা আমি আশা করিনি গো। আবার আমার দিক থেকেও একটা সমস্যা হয়েছে, আমি ভিডিওতে ফুল ওয়াচ করছি কিন্তু কমেন্ট করতে পারছি না, কমেন্ট যাচ্ছি না। জানি না এই সমস্যাটা কবে সমাধান হবে। তো এই দিক দিয়েও খুব খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো। আর আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে। এমনিতেই আমি ছোট ছোট ভিডিও দিই, আজকের ভিডিওটা আরও ছোট হয়ে গেছে। আর কি রান্না করলাম সেই সব কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। তবে একবার বলে দিই, আলু সেদ্ধ, ডিম ভাজা, ডাল আর একটু টকও করেছি। আর আমাদের পিড়েটা দেখো কত রোদ্দুর। এখন কিন্তু এই রোদ্দুরটা নিতে পারছি না বসে বসে, আর 2 দিন পর খুব ভালো লাগবে। আর ভাত ঢেলে দিয়েছি, ভাতটা খুব গরম, তো সেই জন্য বসে বসে পাখা করে ঠান্ডা করে নিলাম। এখন বিকেলবেলা, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো আর কি। তো অন্ধকার অন্ধকার পাড়া লাগছে এই জায়গাটা বেশি করে, তো এখনও অন্ধকার হয়নি। তো বিকেলে সব কাজকর্ম সেরে দেখো কটা নারকেল কুচনো রয়েছে, সেটাই একটু খাচ্ছি। তো বেশি বেশি খেলে আবার গ্যাস হয়ে যায়, মানে খাবারের যে আমার এত বাছবিচার কি বলবো। মানে সব কিছু ভয়ে ভয়ে খেতে হয়। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বসে বসে এখন ব্লাউজ খাটাইছি। আর আমি কোনো কিছু সেলাই ফোর কাজ করতে হলে এই সন্ধ্যেবেলাতেই করি। বিট্টু যখন ছোট ছিল তখন অনেক সেলাই ফোর কাজ করতে হতো, কেননা ও জামা প্যান্ট খুব ছিঁড়ে দিত। তো তখন সারাদিন সময় পেতাম না, ছেলে নিয়ে সংসারে কাজ নিয়ে, তখন এই সন্ধ্যেবেলায় বসে বসে ওর প্যান্ট জামা সেলাই করে দিতাম। কিন্তু এখন আর সেলাই ফোর কাজটা তেমন নেই। আর যাই বা ছিঁড়ে যায় তো সেগুলো এখন মেশিনে দিয়ে আসা হয়। মানে এখন হাতের সেলাইয়ে আর কোনো কাজ হয় না। হাতের সেলাই করে দিলেও সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেবে, তো সেই জন্য ফালতু ফালতু হাতের সেলাই করি না। আর সন্ধ্যেবেলায় আর আমাদের তেমন কোনো আর কাজ থাকে না, সেই জন্য কোনো কিছু সেলাইয়ের কাজ থাকলে বসে বসে এই সন্ধ্যেবেলাতেই করি। আমি এদিকে সেলাই করছি আর ওইদিকে আমার শাশুড়ি বসে বসে আলতা পরছে। আজকে বৃহস্পতিবার, সারা দিন গড়িয়ে গেল, ওদের সন্ধ্যেবেলায় বসে বসে আলতা পরলো। আর আমাকেও সে বারবার বলছে আলতা পরে নাও, আলতা পরে নাও। তো আলতা পরবো না এই কথা বলতে নেই, আবার যদি আলতা না পরি তা সেখানে আবার খারাপ দেখাবে। তো সেই জন্য আমিও এলাম আলতা পরতে এখন। তো আমার শাশুড়ি এই যে ব্রাশে করে আলতা পরলো, ও তো মোটা মানুষ, ও হাতে করে পরতে পারে না আর কি। আর আমি আবার ব্রাশে করে আলতা পরতে পারি না, হাতে করেই পরি। ব্রাশে করে পরলে সারা পা একদম ভর্তি হয়ে যাবে আলতাতে, সেই জন্য আমি ব্রাশে করে একদম আলতা পরতে চাই না। আর আমাদের এখানে অনেকগুলো কুকুর আছে, আর কুকুরগুলো আমাদের কি সর্বনাশ করেছে দেখো আজকে। আমরা একবারে দিনে রাতে রান্না করে নিই, তো দুপুরে ভাত খাওয়ার পর আরও ভাত ছিল রাত্রের জন্য, তো আমরা একটু অন্যমনস্ক হয়েছি। আর কুকুরগুলো দেখছি এসে ভাতের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে। তো সেই ভাতটা খাওয়া যাবে না, ওরে বাবার ছিছে এত ঘৃণা, দিয়ে আবার আমাকে রাত্রে রান্না করতে আসতে হলো। তো ভাত রাঁধবো, কিন্তু আলো চালের ভাত রাঁধবো, সেই ঘাঁটা ভাত। অনেক দিন পর ইচ্ছা হলো, তো আলো চালের ভাত, সেই ঘাঁটা ভাত খাবো। তো সেই জন্য আলু সিদ্ধ ভাত এই যে বসিয়ে দিয়েছি, জামবাটি করি, হাঁড়িতে চাপাই নিকো। তো ভাতটা প্রায় আমার হয়েই গেছে। আর ঠাকুরের আলো চালগুলো বলে আরও আমি জামবাটি করেই বসিয়ে দিলাম, কেননা ভাতের হাঁড়িটা তো পেঁয়াজ রসুনে ঠেকা আছে, নেতা আছে, তো সেই জন্য আর কি জামবাটি করে বসিয়ে দিলাম। ভালো হলো, খেয়ে নেবো রাত্রেবেলা এখনই ঢেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।